মতো তো তখনকার দিন ছিল না। ভাগবত পাঠ করলে এক বাটি চাল দেবে, একটা আলু দেবে, খুব বেশি হলে ওই এক আনা কি দু আনা পয়সা দেবে। হ্যাঁ, এখন যেমন ফোন করলেই 40,000 50,000, তখন তো তা ছিল না। যে যা দেবে, বাড়ি বাড়ি ভাগবত পাঠ করবে, যে যা দেবে তাতেই মোটামুটি খুশি। তবে যা পেত এনে ভগবানকে ভোগ লাগিয়ে তবে প্রসাদ পেত। প্রত্যেকটা জিনিসের সাইড এফেক্ট আছে, যাকে বাংলায় বলা হয় পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন দেখবেন শাস্ত্র বলছে, যে ব্যক্তি 365 দিন মাংস খায় তার চলাফেরা কথাবার্তা হবে আসুরি ভাব, অসুরের মতো। যে ব্যক্তি 365 দিন ভগবানের প্রসাদ পায় তার দেখবেন কথাবার্তা চলাফেরা হবে দেবত্ব ভাব, দেবতার মতো। এটা সাইড এফেক্ট, দেখেন না? এই যেসব বয়স্ক মানুষরা বিড়ি খায়, খুব ছোটবেলা থেকে ধরুন বিড়ির নেশা করেছে, বুড়ো বেলায় গিয়ে তাদের একটা নিদেনের কাশি ধরে, জানেন তো? ও কাশি আর জীবনে সারবে না। ও একবার শুরু হলে আর বন্ধ হবে, ও নিদেনের কাশি। হ্যাঁ, এটা সাইড এফেক্ট, বিড়ি খেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রত্যেকদিন যা পায় ভগবানকে ভোগ লাগিয়ে স্বামী স্ত্রী প্রসাদ পায়, আসতে খুব সুখের সংসার। এইবার মায়েদের কাছে একটু বলবো, কতখানি সুখের সংসার শুনে নিন। ঘর আছে, শুধু চালে ছাউনিটা নেই। ঘর খুব সুন্দর, কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবি ওগুলো জাল দিয়ে দেয়, আবার কাঁচা পাতা তুলে দেয়। বুঝতে পারছো কিরম সুখের সংসার? আর বলবো, একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করে এ বেলা এক খণ্ড পরে, ও বেলা এক খণ্ড পরে। বুঝতে পেরেছো কত সুখের সংসার? আর বলবো, ভগবান জুটালে হবে, না জুটালে না হবে। এই যে দৃঢ় বিশ্বাস, এই বিশ্বাসটা খুব কম মানুষের হয়। কি তুমি দিলে দেবো, না দিলে না হবে, দিলে খাবো, না দিলে উপবাস থাকবো, কি আছে? পারবো? হায় হায় হায়, এক বেলা যদি রান্না না হয় সংসারে তুমুল যুদ্ধ লেগে যাবে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কত বিশ্বাস দেখুন। তুমি দিলে হবে, না দিলে না হবে। তাহলে কেমন নারী দেখুন, ওমা কত সুন্দর নারী দেখুন। তবে স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে শান্তি থাকবে? যেমন ধরো তুমি হরিনাম শুনতে ভালোবাসো, তোমার কর্তা হরিনামের ধার ধারে নেই, মরা গরুর চামড়া নিয়ে ঢবাং ঢবাং করে পিটাচ্ছে, আর কাঁসা পেতল গুলোকে নিয়ে খটাং খটাং করছে, না কিনা হরিনাম হচ্ছে। কি সবার বাড়ির লোক তো সমান নয়, রাতে গেলেই ধরবে, কোথায় গেছিলে এত রাতে? হরিনাম শুনতে। হরিনাম শুনতে? তোমার হরিনাম শুনি দেবো, তোমার হরি আমার সংসার চালাবে। আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি, একদম বুকের পাটা নিয়ে বলবেন, উত্তর দিয়ে দেবে। কি দেবে? কোথায় গেছিলে? হরিনামে। কি শুনলে? হরিনামে। কি জানলে? হরিনামে। কি বুঝলে? হরিনামে। কি শিখলে? হরিনামে। তবে হাতের কাছে দাঁড়িয়ে বলবেন না, একটু দূর থেকে বলবেন। কেন? ও ডান টান থাকলে মেরে দেবে, ভাববে হরিভূতে ধরেছে। উত্তর কিন্তু ঠিক আছে, কোনো ভুল নেই। কোথায় গেছিলে? হরিনামে। কি শুনলে? হরিনামে। কি জানলে? হরিনামে। কি শিখলে? হরিনামে। কি বুঝলে? হরিনামে। হরিনামে 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 সেই হরিনামে রাখার মতো ডাকতে পারো, হরিনামে হরিনামে রাখার মতো ডাকতে পারো, হরি হরিনামে সেই হরিনামে
স্বামী স্ত্রী এক পথের না প্রতীক হলে সংসারে দিনরাত চুলোচুলি হবে কি হবে না? আর ঝগড়া বাঁধলেই মায়েরা কি বলে জানো, তোমাদের সময় চলে গেছে আলাদা, এখনকার দেখোনি তো তুমি ঝগড়া ঝগড়া দেখেছো? এখনকার কলিযুগের এই বর বউয়ের ঝগড়া দেখেছো? যদি না দেখো আমার পাড়ায় চলে যাবে, দেখি দেবো। মুখ সামলে কথা বলবে, বলে দিল। আমি তোমার বাড়ি যেচে আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনে। হরি বল হরি বল। এইটা মায়েরা কিন্তু প্রতি কথায় কথায় বলে, বলে না বলে? হ্যাঁ, কিন্তু এটা 100% মিথ্যে কথা। জানেন, কোন পুরুষ কোন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। কি যদি বলেন কি করে হয়, প্রমাণ আছে আমার কাছে। পুরুষ বিয়ে করতে যায়, এটা সত্যি, সেজে গুজে একবারে বাপ রে বাপ গিলে করা ধুতি পাঞ্জাবি পরবে, তারপরে মাথার উপর কি লাগায় বলো না, একটা টোপরটা পরে স্টাইল কি বাপ রে বাপ। এমন বোকা, ধুতি পাঞ্জাবি পরেছিস, টুপুর লাগিয়েছিস, ওপর থেকে শালা ঝ্যাঁটকাটিটা খুলে ফেলে দে। কি রে, মাথায় ঝ্যাঁটার কাটি নিয়ে বিয়ে করতে যাবি? এই বুদ্ধিটা হলো নি? আরে এটাই তো সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি কপালে একটা ঝাঁটা তুলে রাখ। ও মায়েরা, যেদিন বিয়ে করতে যায় পুরুষের ছাতি কিন্তু একবারে 56। কি হ্যাঁ, গিয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গে মায়েদের হুলোহুলি পড়ে যায়, ওরে বর এসে গেছে রে, বর এসে গেছে। এই বর গিয়ে দাঁড়ায় কোথায়? ছাদ না তলায়, গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে। আস্তে মেয়েটা লোকের কোলে করে আসে, পিড়ির উপরে মুখে একটা কি পান পাতা চাপা দিয়ে এসে প্রথম কে দেখে? মেয়েটা। কবার ঘরে? 5 বার। তোমাদের পাড়ায় কি নতুন নিয়ম নাকি? 7 পাকে বাঁধা, 7 বার ঘুরতেই হবে, 7 বার ঘোরাতে হয়, তাই তো? কবার? 7 বার। 7 পাক ঘুরলো কেটা? মেয়েটা। পান খুলে মুখ দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দেয়? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? আমার প্রশ্নটা তো নয়, প্রশ্ন হচ্ছে মায়েদের জেনে নেওয়া দরকার 7টা পাক আমি কেন সেদিন দিয়েছিলাম। এটা কি জানো? জানো না? তাহলে জেনে নাও ভালো করে। 3 বার ঘুরলে হতো না? 5 বার ঘুরলে হতো না? 7 বারই ঘুরতে হবে কেন? মায়েরা এক্ষুনি বলবে 7 পাকে বাঁধা। কি বেঁধেছো? কাকে বেঁধেছো? কিচ্ছু বাঁধা হয়নি, সব খোলাই আছে। কি 7 বার ঘুরলে কেন? ভালো করে বুঝে নাও। 24 ঘন্টায় 8টা কাল, তাই তো? একটা কাল নারীর নিজের জন্য, বাকি 7টা কাল সে স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ শুধু স্ত্রী বা বউ নয়। তাহলে 7টা পাক গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, ভগিনী রমণে রমণী, গানে গানে এরা মাতৃজননী, গানে গানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবাদী বা কিঙ্করী, দাসীবাদী বা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিয়েছো? সোহাগে ভগ্নী, ভগ্নী মানে বোন, রমণে রমণী বউ,
ধ্যানে জননী মা, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী, উল্টে গেছে মাসি। আর বাদি, বাদিটা সাধারণত দেখা যায় না, ওটা দেখতে গেলে তাহলে বৌদিকে বলতে হবে, বৌদি কি দাদাকে দেখলাম শ্যামলীর মায়ের সঙ্গে পাঁচতলায় গুজগুজ করছে, বলে দিয়ে তুমি চলে যাও বাড়ি, এইবার দেখো খালি কি হয়। কেন? আস্তে, এটা কোথা থেকে এসেছে? রাধারানীর কাছ থেকে। এই যে নারী প্রতিহিংসাময়ী, এটা কোথা থেকে এসেছে? রাধারানীর কাছ থেকে। কোথা থেকে? হ্যাঁ, কোন জায়গা থেকে? গোলক থেকে। বলবো একটুখানি, সময় আছে বলবো, কিন্তু তখন পালা রয়ে যাবে তত্ত্ব শুনতে গেলে। থাক, ঠিক আছে, তাহলে ক্ষতি নেই। প্রতিহিংসাময়ী কি করে? রাধারানী মালা গাঁথছে, এক সখী গিয়ে বলছে, রাধে কি কার তরে গাঁথ মালা, ওরাই কুসুমের কারি তরে গাথ মালা, কুসুমের এই রাধে, তুই জানিস কিছু? কি কিরে সখী, তোর কৃষ্ণ করেছে আজু বিরজা বিহার, তোর কৃষ্ণ করেছে আজু বিরজা বিহার। মালা গাঁথা পড়ে রইল, রাধারানী উঠেছে। ও মায়েরা, রাগ হলে কি হয়? কলিযুগের মায়েরা হলে বাবা আজ ঘরে ঢুকুক, একবার কেটে ফেলবো, যা হবে হবে। ব্যাস, হাসলে হবে না। মেয়ে ছেলে ঝগড়া করলে সবার আগে কোমরে কাপড় বাঁধে। কি কোধে কাপে ধনী ঝলকে মুখানি, ওদের কাছে ধনী ঝলকে মুখানি, কোধে কাপে ধনী ঝলকে মুখানি, ওদের কাছে ধনী ঝলকে মুখানি, উদয় পূর্ণিমা শশী, পূর্ণিমা শশী, বিরজা বলিয়ে চলিল ধাইয়ে, বিরজা বলিয়ে চলিল যাই, সম্মুখে দাঁড়ালো আসি, সম্মুখে দাঁড়ালো আসি, দেখে বিরজা কৃষ্ণ বিহার করিছে, রাজা কৃষ্ণ বিহার করিছে। এই যে আমার আমার লোক অন্য মেয়ে ছেলের ঘরে ঢুকে গল্প করছে, মেনে নেওয়া যাবে তো? হ্যাঁ, কেটে ফেলবো, তাতে জেল কাটতে হয়, খাটবো। কি বাবা কিরম ঘাড় নাড়তেছে। রাধারানী কি করলো? বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল, দুজনেই পুড়ে মরে যা, যা দরকার নেই, তুই সব মরে যা, পুড়ে যা। রাধারানী বিরজার কুঞ্জে আগুন লাগিয়ে দিল। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই যে বিরজার কুঞ্জে আগুন লাগালো, এইখানেও মজা আছে। কি গোবিন্দ সঙ্গে সঙ্গে ভগবান যোগমায়াকে স্মরণ করলো, মা গো আমাকে এই বিপদে রক্ষা করো। যোগমায়া এলেন, কি করতে হবে? বলে তুমি বিরজাকে নদী করে দাও আর আমাকে সর্পরূপ দিয়ে দাও, আমি বেয়ে পালিয়ে যাই। বিরজাকে নদী করলো আর গোবিন্দ সর্পরূপ ধরে নদীর মাঝখান দিয়ে পালাতে লাগলো আস্তে। এইবার রাধারানী দেখে কুঞ্জ পুড়ে ছাই, কোথাও কিছু নাই, মাঝখানে নদী বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়, মাঝখানে নদী বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। সর্বরূপ ধরে কৃষ্ণ বাইছে তথা, সর্বরূপ ধরি কৃষ্ণ বাইছে তথা, মাঝখানে নদী বয়ে চলে যায়, মাঝখানে নদী এক বয়ে চলে যায়। রাধারানী বললেন, পূর্ণমাসী যোগমায়া মাগো
তুমি বধূকে সর্পরূপ দিলে, বিরজাকে নদী করলে, লীলা যখন ভালোই করেছো তাহলে লীলা পরিপুষ্ট করো, আমায় ময়ূর রূপে সাজিয়ে দাও মা, সাজিয়ে দাও মা, আমায় ময়ূর রূপে সাজিয়ে দাও, আমায় ময়ূরী রূপে সাজিয়ে দাও মা। দেখবো কেমনে সর্প পালাতে পারে, ময়ূর রূপে সাজিয়ে দাও, দেখবো সর্প কেমনে বানাতে পারে, ময়ূর রূপে সাজিয়ে দাও মা। ময়ূর রূপ ধরি রাধারানী সর্পকে চঞ্চুপুটে করে নদীর বুক থেকে তুলে নিলেন। চঞ্চুপুট মানে ঠোঁট, ময়ূরের ঠোঁটে খুব ধার। সর্পরূপ গোবিন্দের অঙ্গ কেটে গেল, রুধির স্খলিত হলো, যে রক্ত থেকে পৃথিবীতে প্রথম সৃষ্টি হলো হিন্দু সনাতন ধর্মের সিঁদুর। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা গোলক লীলা, বৃন্দাবন নয়, সত্যযুগ। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বুঝে নিতে হবে। সেদিন থেকে নারী প্রতিহিংসাময়ী। কেমন? গোবিন্দ কি করবে? ছুটে গিয়ে রাধারানীর ময়ূর নিজের দেহে ফিরে এলেন, রাধারানীর ময়ূর পুচ্ছ ভাঙলেন, ভেঙে শিখিতে লাগিয়ে একটু প্রবাদ বাক্য বলতে হবে তো কি, যখন ঝগড়া হয়ে যায় তারপর মান ভাঙাতে গিয়ে এরকম বলে না, দেখো হয়তো আগের তালে তোমায় বলে ফেলেছি, কিন্তু এই যে বাড়ি দেখছো এই বাড়ি কিন্তু তোমার জন্য, তুমি আমার লক্ষ্মী, তুমি আমার সাক্ষী, তুমি আমার, কি বলেন এরকম? আর তাতেও যদি মান না ভাঙে তাহলে দুটো জিনিস দিলে মান ভেঙে যাবে, হয় সোনা না হয় শাড়ি। এই মানভঞ্জন লীলা শুনলে এগুলো জানা যায়। 4টে নয় 7টা উপায় আছে মান ভাঙানোর। দুর্জয় মান কীর্তনে আছে 7টা উপায়। সাম, ভেদ, দান, নতি, রসান্তর, ক্রিয়া, উপেক্ষা। বুঝে গেল? ওই গানগুলো ওই দিকে হয়, মালদা মুর্শিদাবাদের দিকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার ময়ূরের পুচ্ছটা ভেঙে গোবিন্দ চূড়ায় দিয়ে কি বললো খুশি করার জন্য? কি বলেছিল কথাটা সেদিন? ওরা দে, তুমি শুধু শুধু রাগ করছো, তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রায় গো। তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রায়। তুমি বিনা মোর এ তিন ভুবনে কেহ নাই, কিছু নাই, শিরে ধরিলাম, শিরে ধরিলাম, ওরাই তোমায় শিরে ধরিলাম, ওরাই তোমায় শিরে ধরিলাম। তুমি মস্তকের ভূষণ হলে, ওরাই তোমায় শিরে ধরিলাম। আদি কীর্তন বলতে গেলে এইগুলো, এসব কীর্তন এখন আর হয় না। আদি কীর্তন বলতে গেলে এই জাতীয় কীর্তন। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন, নারী ওই থেকে প্রতিহিংসাময়ী হয়ে গেল, সব মেনে নেওয়া যাবে। আমার স্বামী অন্য কারো ঘরে ঢুকেছে, এটা মানতে পারবো না। তবে 7 পাকের যে তত্ত্বটা বললাম মা, এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এর অভ্যন্তরীণ একটা তত্ত্ব আছে, সেটা বলবো। নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেগ বিধি। বিধাতা নারীর চরিত্র বুঝতে পারে না। কেন? 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে। তখন বিধাতা কি করবে? চিন্তায় পড়ে গেল, চিন্তা করে ঠিক করলো 7 দিন ধরে নারীকে তৈরি করব। তখন 7 তত্ত্বকে বিধাতা আশ্রয় করলো। 7 তত্ত্ব কি ছিল? 7 তত্ত্ব মনে আছে? 1 চন্দ্র 2 পক্ষ, মনে আছে? 7 কি? 7 সমুদ্র, 7টা সমুদ্র কি? পটপট করে বলে দাও। ফার্স্ট বেঞ্চিতে বসেছে।
হবে না। দোষ কিন্তু তোমার নয়, আমার নয়। দোষ কোথায়? এখনো পর্যন্ত যে মাস্টাররা স্কুলে পড়াচ্ছে, বাচ্চাগুলোকে বোঝাচ্ছে না পাঁচে পঞ্চবান, পাঁচটা বান কি কি, সাথে সমুদ্র, সাতটা সমুদ্র কি কি, এগুলো মাস্টাররা পড়াচ্ছে না। কেন? যদি কোনো মাস্টারমশাই থাকে হয়তো রাগ হবে, মাস্টারমশাইরা নিজেরাই জানে না। বা যদি জানে তার এটা বুঝিয়ে দেওয়া দরকার। দরকার নেই। সারা জীবন খালি কর কর, খল খল আর ঘট জল। কি হ্যাঁ হাই, তখন তো এক হাতে প্যান ধরে যেতুম শিকুন গড়া। হাসলে হবে না, এখন বড় হয়ে গেছি বলে। মাস্টারমশাই কি পড়াতো? চারটে পড়া। কি গো? কর কর, খল খল, ঘট জল। কোনদিন জিজ্ঞেস করেছি আমরা মাস্টারমশাই কি তুমিও বলছো কর কর, আমিও বলছি কর কর, বইয়েও লেখা কর কর, কিন্তু কি বা করব গো, কি বা করব গো, কি বা করব গো, কি বা করব গো, কর 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 কর, কি বা করব গো, কর 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 কর, কি বা করব গো। কি করব জিজ্ঞেস করেছি? কর কর। কে বললেন? বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। হে জীব, যদি মানুষ হতে চাও সৎ কর্ম কর। এটা বোঝায় মাস্টার? মাস্টারে বোঝায়? বোঝায়। খালি পড়িয়ে ছেড়ে দেয় কর কর। পরের পড়াটা কি ছিল? খল খল। খল মানে কি? হিংসুটে। যদি তুই সৎকর্ম না করিস খলা হবি, হিংসুটে হবি। ঘট, যদি সৎকর্ম করিস হৃদয় ঘট সুন্দর নিরমান হবে। জল, যদি হৃদয় ঘট সুন্দর নিরমান হয় ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। তোমার হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপগণ ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। তাহলে শুধু তো পড়লে হবে না, সাথে সমুদ্র, লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। মনে থাকবে? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। বোঝা গেল? কিন্তু এখন দধির স্বাদও নেই, দুগ্ধর স্বাদও নেই, আখের রসের সমুদ্রের জল নাই। সব সমুদ্রের জল এখন একটাই স্বাদ, নোনা। নুন হয়ে গেছে, লবণ হয়ে গেছে। কেন? সব সমুদ্রের জল এখন লবণাক্ত। কেন? কেন মানে পিছনে তত্ত্ব আছে, আর তত্ত্ব মানে বাঁধাকপি ছাড়ালেই বেরোবে। ছাড়াবো কি? সব সমুদ্রের জল নোনা হয়ে গেল কেন? তাহলে শুনুন, সংক্ষেপে অন্তত বলে রাখি। এই সমুদ্ররাজ দুর্গার রূপ, পার্বতীর রূপ দেখে প্রেমে পড়ে গেছিল। হ্যাঁ, ও পার্বতী কি আমার না তোমাকে খুব ভালো লাগে। বলে ভালো লাগলেও হবে না, আমি বুকিং, আমি আগে থেকে মন দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন তো তাই 5 থেকে মন দিয়ে দিয়েছি। হাসলে হবে না, আমি জেনে বলছি। দুটো তিনটে জিনিসে সমাজটাকে শেষ করে দিল। যত গুণে ভালো তত গুণে খারাপ। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিচ্ছে মোবাইল আর টিভিতে। পার্বতী কি আমি তোমাকে ভালোবাসি। বলে এক ফোঁটাও হবে না। কেন? আমি একজনকে ভালোবাসি। কাকে ভালোবাসো বলো আমার কাছে। বলে বলা যাবে না, তার নাম শুনলে তুমি চমকে যাবে। পৃথিবীটা উল্টে দিতে পারে আমি যাকে ভালোবাসি। পৃথিবী উল্টে দেবে? বলে হ্যাঁ। বলে এরকম কেউ জন্মায়নি, তার নামটা একবার বলো। বলে আমি যাকে ভালোবাসি সে দিনরাত শ্মশানে থাকে। ওই 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 ছি 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 ছি, আর বলো নি। তুমি ওই গেঁজাখোরটাকে ভালোবাসো? মুখ সামলে কথা বলবে। সমুদ্ররাজ কোনোদিন আমি যাকে ভালোবাসি তার নিন্দা আমি সহ্য করব না। শেষবারের মতো তোমাকে অনুরোধ করছি, তুমি আমার সামনে থেকে চলে যাও। সমুদ্ররাজ দেখলো আর দুটো একটা বলে দেখি, যদি মালটাকে কাটানো যায়।
কি যদি কিছু বলে কয়ে মনটা ভাঙিয়ে দেওয়া যায়, শোনো তুমি যাকে ভালোবাসো সে দিনরাত কুচনি পাড়ায় পড়ে থাকে একটা অন্য মেয়ের কাছে, বলে থাক তাতেও দুঃখ নেই, আমি ওকেই ভালোবাসবো। সমুদ্ররাজ জিজ্ঞেস করছে কেন? আরে তুমি যদি আমার ঘরণী হও সব সমুদ্রের রাজমাতা হয়ে যাবে, তুমি কি ভাবছো? ওই দেখতে ভাঙড় ভোলা, পেট বড়, কিরকম দেখতে, মাথায় জোটা, সাত খোপ নিয়ে থাকে, এই ছেলেটাকে তোমার পছন্দ হলো? বলে তুমি খারাপটা দেখলে ভালোটা তো দেখোনি সমুদ্ররাজ। পৃথিবীতে যত দেব দেবী আছে সবাই হলো ভোগী, কিন্তু আমার যে স্বামী সেই একমাত্র ত্যাগী আর যোগী। ত্যাগী আর যোগী। বলে কেন? বলে শোনো, কালী ঠাকুর কোন ফুলে সন্তুষ্ট বলতে পারবে না? কালী ঠাকুর জবা ফুলে সন্তুষ্ট। আচ্ছা কালীর প্রিয় ফল কি? হাত তুলে বলে দিলে রক্ত জবা। পরেরটা কি হলো? আর হবে না কালিকা পুরাণ না পড়িলে হবে না, কালিকা পুরাণ না পড়িলে হবে না। এই কালীর প্রিয় ফল কি? তাড়াতাড়ি বলো, অপশন দিলে বলে দেবে। কিন্তু কালীর মতোই দেখতে একটা ফল আছে, বলতে পারবে না? ভাদ্র মাসে পাওয়া যায়, একদম রাইট। কালীর প্রিয় ফল হলো তা। কৃষ্ণের প্রিয় ফুল কি বলে দেবে? বলো। সাদা তো অনেক ফুল হয়, 7-8 রকমের সাদা ফুল হয়, তাই হয় না? টগর, বেল, জুঁই, গন্ধরাজ, কাঞ্চন, নয়নতারা, রজনীগন্ধা। সাদা তো অনেক ফুল হয়, কোন ফুলটা? শ্রীমদ্ ভাগবতের প্রথমেই আছে কোন ফুল? কৃষ্ণের প্রিয় শ্বেত করবী। এই কৃষ্ণের প্রিয় ফল কি এটা তো বলতে পারবে? প্রত্যেকদিন খেতে দাও তো কৃষ্ণ। বলে ভাই না, আমরা ওসব খেতে, তবে হিন্দু ধর্মে না মায়েদেরকে এই জন্য আমি প্রণাম করি, এরা কিছু দিক না দিক ঠাকুরকে 2টো করে নকল দানা দেবে। আজকে এদের জন্য নকল দানা ফ্যাক্টরির মালিকগুলো সংসার চলছে, তারা বেঁচে আছে। হ্যাঁ কি গো, কৃষ্ণের প্রিয় ফল কি? তোমাদের এখানে চিড়ে ভোগ হয় না? চিড়ে ভোগ হলে চিড়ে ভোগের কীর্তনেতেই পদটা আছে, বলবো? হরি কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে, বলি জগৎ দিবে জানাইতে, জগৎ দিবে জানাইতে, সব দেবতার ফেভার ফুল আছে, ফেভার ফল আছে। শোন, আমি যাকে ভালোবাসি সে ভালো কিছু চায় না, সে সব সময় বলে যে ফুলটা কোনো দেব দেবী নেবে না, ভ্রমর ভ্রমরীকে নিমন্ত্রণ করলেও যাবে না, মৌমাছি জীবনে যায় না, মাইকের চঙের মতো ওই ফুলটা আমাকে দেবে। যে ফলটা কোনো দেব দেবী খাবে না, একটা কাঁটা আর একটা আঠা, আমার সেই লোকের প্রিয় ফল। দেখেছিস তো, এত বড় ত্যাগী পৃথিবী ঘুরলেও পাবি না, তাই তাকে ভালোবাসি। এই জগতে যার ত্যাগ আছে তার সব আছে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।
সমুদ্ররাজ দেখলো এই ওষুধ কাজ করলো না, তখন বলে শোনো পার্বতী, আমি তোমাকে ভালোবাসি, তুমি মানো আর না মানো, তোমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। কি এরকম হয় না? দেখো আমি সত্যি বলছি, আমার বাড়ির লোকেরা রাজি নয়, তাতে কি আছে, আমি তুলে নিয়ে যাব, কারণ কলিযুগ তো। ভালোবাসা ব্যাখ্যা শুনবেন আমার কাছে, বলবো। হ্যাঁ, ভয়াকার মানে মানে কি, ভালো মন্দ বিচার না করে, লয়কার লোক লজ্জার মাথা খেয়ে, ভয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে, সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা।